নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর ইতিহাসে যে সমস্ত সেট রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 225 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের সম্পূর্ণ সমাধান পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। আর যারা নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। তার আগে আমি বলতে চাই যে এর আগে যে সমস্ত পেজগুলো রয়েছে ইতিহাসে সেগুলো আমি এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর প্রশ্ন সমাধান করে ছেড়ে দিচ্ছি। সেই ভিডিওগুলো দেখতে হলে তোমাদের আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন 1.1 মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে। অপশন গয়ে 1911 খ্রিস্টাব্দে। 1.2 সোমপ্রকাশ ছিল একটি। অপশন ক্ষয়ে সাপ্তাহিক পত্রিকা। 1.3 ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁয়ে পড়া নীতির প্রবর্তন করেন। অপশন ক্ষয়ে মেকলে। 1.4 যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়। অপশন গয়ে সপ্তদশ আইন। 1.5 হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থটি রচনা করেন। অপশন কয়ে যদুনাথ সরকার। 1.6 রম্পা উপজাতি ও বিদ্রোহ সংগঠিত হয়। অপশন ঘয়ে গোদাবরী উপত্যকায়। 1.7 মালগুজারি কথার অর্থ। অপশন গয়ে খাজনা। 1.8 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। অপশন ক্ষয়ে 1858 খ্রিস্টাব্দে। 1.9 ভারত সভার প্রথম অধিবেশন বসে। অপশন কয়ে অ্যালবার্ট হলে। 1.10 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে। অপশন ক্ষয়ে আনন্দ মঠে। 1.11 প্রথম বাঙালি প্রকাশক হলেন। অপশন কয়ে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। অপশন কয়ে জগদীশ চন্দ্র বসু। 1.13 প্রশ্ন বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে। অপশন ক্ষয়ে দেশপ্রাণ নামে। 1.14 ভারতে প্রথম মে দিবস পালিত হয়। অপশন ঘয়ে 1923 খ্রিস্টাব্দে। 1.15 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। অপশন ক্ষয়ে স্বামী সহজাদানন্দ। 1.16 ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। অপশন গয়ে রুস্তম কামাকে। 1.17 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে। অপশন কয়ে তমলুকে। 1.18 সাম্প্রদায়িক বাটোয়ারা প্রবর্তিত হয়। অপশন গয়ে 1932 খ্রিস্টাব্দে। 1.19 স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। অপশন গয়ে বল্লভভাই প্যাটেল। 1.20 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হল। অপশন গয়ে দিল্লি চুক্তি। বিভাগ ক্ষয়ে 2 এর দাগে একটি বাক্যে উত্তর দিতে হবে। তোমাদের কি বলতে হবে? প্রথম প্রশ্ন 2.1 পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? না সত্যজিৎ রায়। 2.1.2 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 2.1.3 দামিনী কোহ শব্দের অর্থ কি? না পাহাড়ের প্রান্ত দেশ। 2.1.4 ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এরপরে 2.2 দাগে সত্য মিথ্যা লক্ষ্য করো। 2.2.1 ইউ আর অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু, মিথ্যা। 2.2.2 জীবনের ঝরাপাতার লেখক ছিলেন আশাপূর্ণা দেবী, মিথ্যা। তারপরে 2.2.3 বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, সত্য। 2.2.4 শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, সত্য। এরপরে বাম ডান অর্থাৎ কস্তম্ভ খস্তম্ভ লক্ষ্য করো। 2.3.1 রাজতরঙ্গিনী। 4 নম্বরে কলহর। 2.3.2 বর্তমান ভারত। 3 নম্বরে বিবেকানন্দ। 2.3.3 কাঙ্গাল হরিনাথ। 2 নম্বরে হরিনাথ মজুমদার। 2.3.4 জাতীয় শিক্ষা পরিষদ। 1 নম্বরে 1905। এরপরে বিবৃতি লক্ষ্য করো। 2.5.1 বিবৃতি কি রয়েছে লক্ষ্য করো। মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে, কারণ ব্যাখ্যা একেটাই ঠিক, নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য। 2.5.2 এর বিবৃতি
নীল দর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে? অপশন ব্যাখ্যা 2 নীল চাষীদের অত্যাচারের কাহিনী। তারপরে 2.5.3 এর বিবৃতি, পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না। ব্যাখ্যা 2 বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। 2.5.4 বিবৃতি, বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে। ব্যাখ্যা 3টাই ঠিক, বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। এরপরে বিভাগ গয় 3 দাগে 2 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো, তার সঙ্গে সমাধান করছি। তোমরা দেখো 3.1 সামাজিক ইতিহাস কি? লক্ষ্য করো উত্তরটি। তোমরা নতুন সামাজিক ইতিহাস এখান থেকে শুরু করবে, আলোচনা করা হয় এতটা পর্যন্ত লিখবে। 3.2 এর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? এই যে সংবাদপত্রের গুরুত্ব আধুনিক ভারতের ইতিহাসের, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে মাধ্যমে জনমত গঠন করতে সংবাদপত্র অদ্বিতীয়, এতটা পর্যন্ত লিখতে হবে তোমাদের। ওকে। 3.3 এর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? উত্তরটি লক্ষ্য করো, হুতুম প্যাঁচার ছদ্মনামে লেখক কালীপ্রসন্ন সিংহ, এখান থেকে শুরু করবে, দিয়ে বর্ণনাও আছে এখানে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 এর প্রশ্ন, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবীর ভূমিকা বিশ্লেষণ করো। প্রশ্নটা লক্ষ্য করেছ, উত্তরটা এখান থেকে, বাংলা নারী শিক্ষা বিস্তারে এখান থেকে শুরু করবে। দেবের ভূমিকা ছিল ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ, এতটা পর্যন্ত লিখবে। 3.5 বিপ্লব বলতে কি বোঝায়? লক্ষ্য করো 15 দাগের প্রশ্ন, বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব এখান থেকে শুরু করবে, ফরাসি বিপ্লব, এতটা পর্যন্ত লিখবে। 3.6 নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? প্রশ্নটি লক্ষ্য করেছ, নিশ্চয় উত্তরটি লক্ষ্য করো, বিষ্ণুচরণ বিশ্বাস, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল, এতটা পর্যন্ত লিখবে। 3.7 সভা সমিতির যুগ বলতে কি বোঝো? প্রশ্নটি দেখতে পেয়েছ নিশ্চয়ই, উত্তরটি লক্ষ্য করো, 19 শতকে ভারতের, এখান থেকে শুরু করবে। প্রতিষ্ঠার জন্য অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন, এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। ওকে। 3.8 আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? প্রশ্নটি নিশ্চয়ই লক্ষ্য করেছি, তার সঙ্গে উত্তরটি দেখো, ভারতীয় জাতীয়তাবোধ, এখান থেকে শুরু করবে। জাগরণের উপন্যাসটির বিশেষ ভূমিকা ছিল, এতটা পর্যন্ত লিখবে। 3.9 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে শুরু করবে। হয়ে উঠেছিল মানবতাবোধের শিক্ষা, এতটা পর্যন্ত লিখবে। 3.10 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? এই যে এখান থেকে বাংলার ছাপাখানার বিকাশে, এখান থেকে শুরু করবে, দিয়ে যথেষ্ট উন্নতি হয়, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.11 তিন কাঠিয়া প্রথা কি? তিন কাঠি প্রথা কি? যে 1917 খ্রিস্টাব্দে, এখান থেকে শুরু করবে। গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের পর এই প্রথার অবস্থান ঘটান, এতটা পর্যন্ত লিখবে। 3.12 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? প্রশ্নটি দেখেছ নিশ্চয়ই, তাহলে উত্তরটি ভারত ছাড়ো আন্দোলন পর্বে, এখান থেকে শুরু করবে। বাহিনীও তৈরি করেছিল, এতটা পর্যন্ত লিখবে। 3.13 দাগে রশিদ আলী দিবস কেন পালিত হয়? প্রশ্ন দেখতে পেয়েছ, এবার উত্তরটি কত থেকে শুরু করবে? এই যে সহানুভূতি, রশিদ আলী দিবস পালনের কারণ, এখান থেকে শুরু করবে। কলকাতায় ধর্মঘটে ডাক দেয়, এতটা পর্যন্ত লিখবে। 3.14 দাগে দলিত কাদের বলা হয়? যে দলিত কথাটা এসেছে, এখান থেকে শুরু করবে। তপশিলীভুক্ত জাতিকে বোঝায়, এতটা পর্যন্ত লিখবে। 3.15 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? প্রশ্নটি নিশ্চয়ই দেখতে পেয়েছে, তার সঙ্গে উত্তরটি রয়েছে, লক্ষ্য করো, এখান থেকে লিখবে। সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, এখান থেকে শুরু করবে। রাজ্যের সীমানা নির্ধারণের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3.16 দাগে পট্টি শ্রীরামালু কে ছিলেন? এই যে এখান থেকে অন্ধ্র অঞ্চলে, এখান থেকে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে অমর হয়েছেন পাত্রী শ্রীমারালু। স্মরণীয় হওয়ার কারণ,
1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তেলুগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়। এর ফলস্বরূপ ভারত সরকার 18 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য পাত্তি শ্রীরামালুকে অমরজীবী উপাধি দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশাপাশি থাকার জন্য বা পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।